নমস্কার, আমার নাম সুদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে হচ্ছে আমাদের ডেইলি জিকে ক্লাস নাম্বার 7, যেখানে প্রত্যেকদিন আমরা 15টা করে বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করি। আজকে যে কটা প্রশ্ন আছে তার মধ্যে বেশিরভাগটা থাকবে ইতিহাস থেকে, ঠিক আছে? তো দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা হচ্ছে বাবরনামা গ্রন্থের লেখককে, মানে বাবরনামা যে গ্রন্থটা সেটা কে লিখেছেন? 1 বাবর, 2 আবুল ফজল, 3 হচ্ছে গুলবদন বেগম। যারা যারা জানো অ্যান্সারটা করো। অ্যান্সার নিজের করার জন্য আমি 5 সেকেন্ড করে সময় দিচ্ছি। 5 সেকেন্ড করে আমি উত্তরটা বলে দেবো, ঠিক আছে? তোমরা নিজেরা দেখো যে এগুলো পারবে সেগুলো নিজেরা মনে মনে অ্যান্সার করো। বলছে বাবরনামা গ্রন্থের লেখককে বাবর, আবুল ফজল নাকি গুলবদন বেগম? কোনটা হবে বলো? 1, 2 নাকি 3? বাবরনামা গ্রন্থের লেখক হচ্ছে বাবর, ঠিক আছে? বাবর নিজে তার যে আত্মজীবনী সেটা লিখেছে কোথায়? বাবরনামা গ্রন্থে। আচ্ছা, আবুল ফজল, একটু সাউন্ড হবে, সাউন্ড আছে, ম্যানেজ করে নিতে। ভিডিও চালু করলে একটা মোটর ভ্যান যায় প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে। এই মোটর ভ্যানটা আমি জানি না কখন আসে, জাস্ট ভিডিও অন করলে যাচ্ছে, এরকম সাউন্ড হচ্ছে। আচ্ছা, তো এবার বলছে আবুল ফজল। আবুল ফজল একজন লেখক। সে কি লিখেছে? সে লিখেছে হচ্ছে আকবরনামা। আকবরনামা কে লিখেছে? আবুল ফজল। আকবরনামাতে কি আছে? আকবরের যে শাসনকাল তার বিস্তারিত গল্প লেখা হয়েছে আকবরনামাতে। আচ্ছা, গুলবদন বেগম, ইনি একজন লেখক। ইনি কি লিখেছেন? ইনি লিখেছেন হচ্ছে হুমায়ুন নামা, যেটা হচ্ছে হুমায়ুনের জীবন বৃত্তান্ত সম্পর্কে লেখা আছে। কোথায়? হুমায়ুন নামাতে। সেটা লিখেছে গুলবদন বেগম। বুঝতে গেল? 3টে লেখক আছে। বাবর লিখেছে বাবরনামা, আর বাকি দুজন যেগুলো লিখেছে আমি সেগুলো তোমাদের জানাবো। আচ্ছা, দুয়েরটা কি বলছে? জিন্দা পীর কোন মুঘল সম্রাটের উপাধি? জিন্দা পীর কোন মুঘল সম্রাটের উপাধি? 1 হুমায়ুন, 2 জাহাঙ্গীর, 3 ঔরঙ্গজেব। জিন্দা পীর কোন মুঘল সম্রাটের উপাধি? হুমায়ুন, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? কোনটা হবে? 1, 2 নাকি 3? বলো। জিন্দা পীর কোন মুঘল সম্রাটের উপাধি? হুমায়ুন, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? জিন্দা পীর হচ্ছে ঔরঙ্গজেবের উপাধি। বোঝা গেল? কোন মুঘল সম্রাট? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের উপাধি কি? জিন্দা পীর। আচ্ছা, 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা হচ্ছে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে বা ঘটেছিল? একটা কি হবে? একটা কি বলছে? 1916, 2 1918, 3 1919। কত সালে ঘটেছিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড? বলো, যারা জানো তারা বলো। 1, 2 নাকি 3? তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল হচ্ছে 1919 খ্রিস্টে, ঠিক আছে? আচ্ছা, 1918 এটাতে কি হয়েছিল? 1914 থেকে 1918 অবধি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918 অবধি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। 1916 থেকে হয়েছিল লখনৌ চুক্তি। এগুলো মনে রাখবে, এগুলো একটা ডেট তোমার এখানে যখন সাল বা খ্রিস্টাব্দ বলে দিয়েছে তখন সেটা দিয়ে যা যা আছে তোমরা সেটা মনে রাখার চেষ্টা করো। 1916 তে লখনৌ চুক্তি। 1919 কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1918 থেকে 1914 থেকে 1918 অবধি প্রথম বিশ্বযুদ্ধ। এগুলো রিলেট করে মনে রাখবে। আচ্ছা, চারটা কি বলছে? কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপন হয়? কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপন হয়? 1857, 1835, 1859। কত সালে বলো? 1, 2 নাকি 3? কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপন হয় বলো, ঝটপট বলো। তাহলে এখানে হবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন হয় কত? 1835, ঠিক আছে? কে কার সময়? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপন হয়েছিল। আচ্ছা, 1857 তে কি ছিল? 1857 তে হয়েছিল সিপাহী বিদ্রোহ, ঠিক আছে? সিপাহী বিদ্রোহ 1857 তে হয়েছিল, যেটাই কি হয়েছিল? ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিল, ঠিক আছে? আর মঙ্গল পাণ্ডে হচ্ছে ওই বিদ্রোহের ব্যারাকপুরের প্রথম শহীদ হিসেবে ধরা হয়, ঠিক আছে? 1859 এটা কি হয়েছিল? এটা হচ্ছিল নীল বিদ্রোহ। কি হয়েছিল 1859 নীল বিদ্রোহ। এগুলো মাথায় রাখবে। আচ্ছা, 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা বলছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের সময়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের সময়? 1 লর্ড ডাফরিন, 2 লর্ড কার্জন, 3 লর্ড রিপন। কার সময় ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা? লর্ড ডাফরিনের সময়, লর্ড কার্জনের সময়, লর্ড রিপনের সময়। বলো কোনটাতে হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের সময়? 1, 2 নাকি 3? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় হচ্ছে 1 নম্বর লর্ড ডাফরিনের সময়। আচ্ছা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ছিল কত সালে? 18
পঁচাশি। কততে হয়েছিল? 1885 সালে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পাঁচটা হয়ে গেছে। আমরা পরের পাঁচটা দেখি। আচ্ছা 6 নম্বরটা কি বলছে? 6 নম্বরটা বলছে কি রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছিলেন? রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছিলেন কে? 1 রবীন্দ্রনাথ ঠাকুর, 2 জওহরলাল নেহরু। কে বলেছিল? যারা জানো বলো। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জওহরলাল নেহরু রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছিলেন? উত্তরটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা জওহরলাল নেহরু এনাকে কি বলেছিলেন? রাজা রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক। ঠিক আছে, ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছিল কে? জওহরলাল নেহরু রাজা রামমোহন রায়। আচ্ছা 7টা কি বলছে? সমাচার দর্পণ সংবাদপত্রের সম্পাদক কে? সমাচার দর্পণ সংবাদপত্রের সম্পাদক কে? 1 মার্শম্যান, 2 হিকির, 3 হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বলো সমাচার দর্পণ সংবাদপত্রের সম্পাদক কে? 1 মার্শম্যান, 2 হিকির আর 3 হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে এটা 7 নম্বরটা হচ্ছে সমাচার দর্পণ সংবাদপত্রের সম্পাদক কে? এটা হবে 1 নম্বরটা মার্শম্যান। আচ্ছা সমাচার দর্পণ হচ্ছে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, যে সাপ্তাহিক পত্রিকা বাংলার প্রথম, সেটা হচ্ছে সমাচার দর্পণ, যার সম্পাদক ছিলেন হচ্ছে মার্শম্যান। আচ্ছা হিকির প্রথম ইংরেজি সংবাদপত্র। ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট, তার সম্পাদক কে ছিল? হিকির। আর ঈশ্বরচন্দ্র গুপ্ত কিসের সম্পাদক ছিলেন? সেটা হচ্ছে সংবাদ প্রভাকর, মানে প্রথম বাংলা দৈনিক পত্রিকা। ঠিক আছে, এগুলো তোমাদের একটু করে বলে দিলাম, তোমরা এটাকে নোটস করে নিতে পারো। আরেকটা কি বলছে? আরেকটা বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দিয়েছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দিয়েছে? 1 হিউম, 2 দাদাভাই নওরোজি, 3 হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি। এখানে লেখা আছে এটা কি? এই নামটা ডব্লিউ.সি. ব্যানার্জি মানে কি? উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জিকে ডব্লিউ.সি. ব্যানার্জি আমরা লিখছি। ঠিক আছে, কারণ নামটা অনেক বড়, ধরবে না। ঠিক আছে, ডব্লিউ.সি. ব্যানার্জি মানে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দিয়েছিলেন? হিউম, দাদাভাই নওরোজি নাকি উমেশ চন্দ্র ব্যানার্জি? বলো কোনটা হবে? আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছিল কে? 2 নম্বর দাদাভাই নওরোজি। মনে থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছিল দাদাভাই নওরোজি। হিউম, হিউমকে অ্যালান অক্টাভিয়ান হিউম, তিনি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিষ্ঠাতা কে? হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। আচ্ছা উমেশ চন্দ্র ব্যানার্জি কি? উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম যে সভা তার সভাপতি। ঠিক আছে, প্রথম সভাটা কবে ছিল? 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে। কতজন প্রতিনিধি ছিল? 72 জন। ঠিক আছে, 72 জন প্রতিনিধি নিয়ে গোকুলদাস তেজপাল কলেজে বোম্বে শহরে 1885 সালের 28শে ডিসেম্বর একটা তাদের প্রথম অধিবেশন হয়। সেখানকার সভাপতি ছিলেন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। মনে থাকবে। আচ্ছা 9 নম্বরটা কি হচ্ছে? ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ। ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ বইটির লেখককে? ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ বইটির লেখককে? 1 গোপাল কৃষ্ণ গোখলে, 2 মহাত্মা গান্ধী, 3 রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটা হবে? গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? বইটির নাম হচ্ছে ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে লিখেছিলেন হচ্ছে ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ। আচ্ছা গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক গুরু সেটাও বলা হয়ে থাকে। ঠিক আছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি 10 নম্বরটা কি হচ্ছে? 10 নম্বরটা হচ্ছে মারাঠা কেশরী কাকে বলা হয়? মারাঠা কেশরী কাকে বলা হয়? 1 বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি আর লালা লাজপত রায়। বলো কাকে বলা হয়? মারাঠা কেশরী কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি নাকি লালা লাজপত রায়? মারাঠা কেশরী বলা হচ্ছে বাল গঙ্গাধর তিলককে। বাল গঙ্গাধর তিলককে মারাঠা কেশরী বলা হয়ে থাকে। দাদাভাই নওরোজি কি বলে? দি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই 10টা হয়ে গেল। আমরা পরের পাঁচটা দেখি।
আচ্ছা 11টা কি বলছে? আর নেশন ইন মেকিং কার আত্মজীবনী? আর নেশন ইন মেকিং কার আত্মজীবনী? এক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি রমেশচন্দ্র দত্ত? বলো। আর নেশন ইন মেকিং কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি উমেশচন্দ্র দত্ত? কোনটা হবে? এটা হবে হচ্ছে একটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুকুটহীন রাজা এটাও বলা হয়ে থাকে। ঠিক আছে। আর রমেশচন্দ্র দত্তকে অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বলা হয়। রমেশচন্দ্র দত্ত, এগুলো মাথায় রাখবে। 12টা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? ঠিক আছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? লুণ্ঠিত মানে লোটা হয়ে গেছিল। ঠিক আছে, লুটেছিল। সেটা কত সালে হয়েছিল? 1930, 1929 নাকি 1921? কত সালে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? 1930, 29 নাকি 21? কোনটা হবে? বলো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় হচ্ছে 1930 সালে। কত? 18 এপ্রিল। নেতৃত্ব কে দিয়েছিল? সূর্য সেন, যাকে আমরা বলি মাস্টার দা সূর্য সেন। মাস্টার দা তাকে কেন বলা? কারণ তিনি শিক্ষকতা করতেন, সেই হিসেবে তাকে মাস্টার দা বলা হতো। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল। ঠিক আছে। 13টা 76 এর মর্মান্তর হয়েছিল কত সালে? 76 এর মর্মান্তর হয়েছিল কত সালে? 1876, 1776 নাকি 1770? বলো। 76 এর মর্মান্তর হয়েছিল কত সালে? 1876, 1776 নাকি 1770? দেখ এখানে যেহেতু বলেছে 76 এর মর্মান্তর, ঠিক আছে, তাহলে যারা অ্যানসারটা জানবে না তারা প্রথমত কি করে 76 এর মর্মান্তর যখন বলেছে তাহলে হয়তো 76 সালই হবে। এবার কত 76? 1776 নাকি 1876? সেটা জানে না, তাহলে তারা যে কোনো একটাতে আন্দাজে মারবে, কিন্তু 76 এ মারবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল। 76 এর মর্মান্তর হয়েছিল কত সালে? যত সালে হোক 76 তো থাকবে না, সেটা হবে কত? 1770 সালে। ঠিক আছে, 1770 সালে 76 এর মর্মান্তর হয়েছিল। আচ্ছা 14টা কি বলছে? কলকাতা বিশ্ববিদ্যালয়, মানে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1757, 1857, 1855 নাকি 1835? বলো। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত ছিল? 1857, 1855 নাকি 1835? এটার উত্তর হয়ে যাবে হচ্ছে একটা 1857। 1835 কি হয়েছিল? ক্যালকাটা মেডিকেল কলেজ। ক্যালকাটা মেডিকেল কলেজ ছিল 1835 এ। 1857 ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। আচ্ছা কোনটা কি বলছে? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম? বলো। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? আচ্ছা অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। ঠিক আছে, গৌতম বুদ্ধর ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, তার সাথে যুক্ত হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বলতে বোঝাচ্ছে মানুষের যে আসক্তি, ঠিক আছে, মানুষের আসক্তি নির্মাণের পথ। ঠিক আছে, এবার অষ্টাঙ্গিক মার্গের ভিতরে কি কি পড়ে? প্রথমত পড়ে সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি আর সৎ চেতনা। এই 8টাকে নিয়ে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে পড়ে, আর বৌদ্ধ ধর্ম হচ্ছে গৌতম বুদ্ধের ধর্ম। ঠিক আছে, জৈন ধর্ম হচ্ছে মহাবীর। ঠিক আছে। আচ্ছা আজকের 15খানা প্রশ্ন, কারেন্টটা চলে গেছে। আজকের 15খানা প্রশ্ন এই কটাই ছিল। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে জানাবে, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। আর প্রত্যেকদিন ভিডিওটা আসে, তাই জন্য সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।